হ্যালো বন্ধুরা, আমি রবিউল হাসান আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আশা করি সবাই ভালো আছেন। আমি আজ আপনাদের একটি ইনফরমেশন ভিডিও দিব যে আপনারা রাশিয়াতে কিভাবে নিজে নিজে অ্যাপ্লাই করে আসা যায় স্টুডেন্ট ভিসায়। এটা অনেকজনই বলে যে নিজে নিজে করা সম্ভব কি সম্ভব না, সেটাই আমি আজকে আপনাদের ক্লিয়ার করব। সর্বপ্রথম প্রশ্ন থাকে যে আপনারা আদৌ কি নিজে নিজে অ্যাপ্লাই করে আসতে পারবেন কিনা রাশিয়াতে। হ্যাঁ, এটার প্রশ্ন উত্তর হলো হ্যাঁ, আপনারা অবশ্যই নিজে নিজে অ্যাপ্লাই করে আসতে পারবেন। কিভাবে কি করতে হবে সেটাই আমি একটু বলবো আপনাদের, হয়তোবা উপকার হবে আপনাদের। সর্বপ্রথমেই আপনাদের প্রথম ধাপে ধাপে বলি যে কি কি করতে হবে। সর্বপ্রথমেই আপনাদের যে আপনাদের পাসপোর্ট আছে, পাসপোর্ট, এসএসসি, এইচএসসি এবং এগুলার সার্টিফিকেট, মার্কশিট, এগুলা হলো আপনাকে সর্বপ্রথমে রাশিয়ান ভাষায় ট্রান্সলেট করতে হবে। রাশিয়ান ভাষায় ট্রান্সলেট করতে হবে কারণ রাশিয়াতে কিন্তু ইংরেজি চলে না। রাশিয়ান ভাষাতে আপনাকে এগুলো ট্রান্সলেট করতে হবে। এরপর আপনাকে ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। ইউনিভার্সিটি আপনি কোন ইউনিভার্সিটিতে আসতে চাচ্ছেন সেই ইউনিভার্সিটি আপনাকে সিলেক্ট করতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার রেজাল্ট কেমন আছে। এখন দেখা গেছে আপনি রেজাল্ট অনেক খারাপ, আপনি একটা হাই লেভেল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে ফেললেন, তখন কিন্তু ওরা অ্যাকসেপ্ট করবে না, এটাই কিন্তু স্বাভাবিক। বা আপনার রেজাল্ট ভালো আছে, আপনি একটা নিচের লেভেলে করলেন, ওটা বেটার, অন্য কথা। কিন্তু আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আপনার রেজাল্ট কেমন আছে। রেজাল্ট অনুযায়ী আপনাকে ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। আর যারা নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন তাদের রেজাল্ট কমপক্ষে 3.75 থাকতে হবে, তাহলে আপনাকে ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্ট করবে না। বা আপনি এম্বাসি যখন ফেস করবেন আপনার ভিসাটা রিফিউজ হয়ে যাবে। সবসময় এটা খেয়াল রাখবেন যে আপনার পয়েন্ট থাকতে হবে 3.75। যখন ট্রান্সলেট করা হয়ে যায় তখন আপনার ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। ইউনিভার্সিটির প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা করে ওয়েবসাইট থাকে, এদের ওয়েবসাইটে আপনারা ঢুকলেই দেখবেন বিস্তারিত কোন কোন সাবজেক্ট আছে বা আপনি কি কোর্সে আসতে চাচ্ছেন, প্রিপারেটরি বা ল্যাঙ্গুয়েজ। প্রথমে অবশ্যই প্রিপারেটরি কোর্সে আসতে হয় রাশিয়াতে, তাছাড়া আপনাকে ভিসা দিবে না। প্রিপারেটরি কোর্সে আসতে হবে। প্রিপারেটরি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে টিউশন ফি ওখানে দেওয়া আছে। আর যেভাবে অ্যাপ্লাই করবেন আর কি, আপনারা ওদের একটা মেল আছে বা হেল্প লাইন আছে, ওইখানে সরাসরি আপনাদের যোগাযোগ করতে হবে বা মেইলে আপনাদের মেইল করতে হবে যে আমি আপনার ইউনিভার্সিটিতে ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হতে চাচ্ছি, আমার দেশ বাংলাদেশ, এখান থেকে আমি কিভাবে আপনার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব। তখন ওরাই আপনাকে বলে দিবে যে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন বা মেইলে পাঠাবেন ডকুমেন্ট। মেইলে পাঠাইলেও ওরা অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করার পর ওরা আর কি সবকিছু করে দিবে। এরপর ইউনিভার্সিটি আপনাকে একটা ডিউ লেটার দিবে। 15 থেকে 20 দিনের মধ্যে ইউনিভার্সিটিতে একটা ডিউ লেটার বা অফার লেটার ওরা দেয়। সরি, অফার লেটার না, ডিউ লেটার দেয়। ডিউ লেটার দেওয়ার পর ওইখানে আপনাকে কিছু সিগনেচার করতে হবে। ডিউ লেটার থেকে 5 পাতা থেকে 6 পাতা এরকম হয়, বা কিছু কিছু ইউনিভার্সিটিতে 2 থেকে 3 পাতা হয়। এই ডিউ লেটারে আপনাকে সিগনেচার করে আবার জমা দিতে হবে। জমা দিলে তখন 15 থেকে 25 দিন থেকে আপনার 35 দিনের মধ্যে অফার লেটার এবং ইনভাইটেশন এক সমানে ওরা দিবে। এক সমানে দেওয়ার পর আপনাকে বাংলাদেশে কিছু কাজ আছে, যেমন আপনাকে একটা এপিটোপিট করতে হবে সম্পত্তির, বা আপনার সকল মার্কশিট, সার্টিফিকেট, এগুলা প্রথমে আপনার বোর্ড থেকে সত্যায়িত করতে হবে, এরপর এডুকেশন থেকে করতে হবে, এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হবে। সত্যায়িত করার পর সকল ডকুমেন্ট, অফার লেটার, ইনভাইটেশন বের হয়ে আসলে এগুলো নিয়ে আপনাকে এম্বাসিতে দাঁড়াতে হবে। এম্বাসি গুলশান 2-এ। আহামরি যে আসলে নিজে নিজে পারবেন না এটা কিন্তু না, প্রত্যেকটা ইউনিভার্সিটির মেলের মধ্যে যোগাযোগ করে ওরা অবশ্যই আপনাকে চেষ্টা করে যে নিজে নিজে
কিভাবে কি করতে পারবেন আপনাকে সাহায্য করবে। নিজে নিজে করতে পারবেন না তা না, নিজে নিজে অবশ্যই আসতে পারবেন যদি দক্ষ হন আর কি। একটু দক্ষ হইতে হবে, কারণ এসব বিষয় যারা দক্ষ না হয় তারা কিন্তু আসলে নিজে নিজে আসতে পারে না, কারণ মাধ্যমে আসতে হয়। এসব প্রত্যেকটা ইউনিভার্সিটিরই মিল থাকে, মিলে আপনারা মিল করেন। মিল করলে কেন ওরা উত্তর দিবে না? অবশ্যই দিবে, উত্তর দিবে বা বলবে আপনি আদৌ কি আসতে পারবেন কি আসতে পারবেন না, ওরা সব কিছু কিন্তু বলে। যাই হোক, সবাই আসলে নতুন ভিডিও করি, অতটা ভালো কথা বলতে পারি না। সবাই পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।